হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। দিনটি ছিল 19শে জ্যৈষ্ঠ আর বাড়িতে আমাদের লোকনাথ পুজো। সকাল থেকেই পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। এদিকে বাবা লোকনাথের ভোগের রান্নাবাড়ির আয়োজন চলছে। আর আমি স্নান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আজ আবার ঠাকুরকে একটু সাজাতে হবে, আর ফল কাটা এসব আমিই করি। আর মা এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করছিল। আর দেখো কত ফুল। আর এদিকে ননদও চলে এসেছে। ভোগের রান্নাবাড়িও শুরু হয়ে গেছে। ঠাকুর ঘরে একদম জায়গা নেই, তাই ঘরেই লোকনাথ পুজো করা হবে। তার জন্য এই দেখো টুল পেতে সুন্দর করে কাপড় দিয়ে আলপনা দিয়ে সাজিয়ে দিয়েছি। ঠাকুরকে খড়িমাটি দিয়ে সুন্দর করে ফটোটা সাজিয়ে মালা পরিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছি। আর এদিকে পুজোর প্রসাদে দেওয়ার সবকিছু রেডি চলছে। বাইরে আজ আবার খুব গরম, তাই পেখম ঘরে বসে বসে মোবাইল দেখছে আর আরাম করছে। পুজোর জোগাড় সব কমপ্লিট। আর এদিকে ঠাকুরমশাই আসতে এখনো দেরি আছে, তাই আমরা ঘরে এসে একটু আরাম করছিলাম। যেহেতু উপোস করেছি তাই আমরা মেঝেতেই বসে শুয়ে রয়েছি। ঠাকুরের ভোগ রান্না হওয়ার পরে বেড়ে ঠাকুরের জন্য রেডি করা হচ্ছিল। আমাদের বাড়িতে আবার যে পুজোই হোক না কেন, এক ঠাকুরের ভোগ রান্না করলে প্রত্যেকটা ঠাকুরকেই ভোগ দেওয়া হয়। আগে লোকনাথের পুজো হবে, তারপরে আমাদের মন্দিরেরও পুজো হবে। তৈলঙ্গ বিজয় শ্রীমনবর্ধন শান্তিং গুরুং গদাপানে নারায়ণ নমস্তুতে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্মবে হুম পৎসাহা এতি গন্ধ পুষ্পে শিবাজি পঞ্চ বিপুরাত্মন এতি গন্ধ পুষ্পে আলিন্নাদি নবঙ্গম ভৈমিন্নম মহিষং রজত গরিনিভং চারু চন্দ্র পতাং সংরক্ষ। ঘরের লোকনাথ পুজো প্রায় হয়ে এলো। এবার মন্দিরে ভোগ সাজানো হয়ে গেছে। এখানেও ঠাকুরমশাই পুজো করবে। বছরে যে পুজোগুলো বাড়িতে হয় সেই পুজোগুলোতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, বাদবাকি সব ঠাকুরকেই ভোগ দেওয়া হয়। রক্তবর্ণ চতুর্মুখম দ্বিভুজং অক্ষসূত্র কমণ্ডলকরং এতি গন্ধপুষ্পে ব্রহ্মণে নমো এতি গন্ধপুষ্পে ধরং সদা সমৃদ্ধি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বতী। বাড়ির পুজো সব কমপ্লিট হলো। এবারে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। প্রসাদ খেয়েটে আবার আমার বাবার বাড়ি যেতে হবে, সেখানেও পুজো হচ্ছে। যদিও বা পুজো হয়েই গেছে, প্রায় এখন বিকেল। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা বাড়ি চলে এসেছি, কারণ বাড়িতে আজকে লোকনাথ পুজো। এই যে পেখম আমার সাথে, দেরি হয়ে গেল, আগে আসবো ভেবেছিলাম। বাবার বাড়ির লোকনাথ পুজো এই মূর্তি দিয়ে হয়। আর এই যে নানান রকম নিয়মে যজ্ঞ করে বড় করে পুজো হয়। পাশেই রয়েছে তারামা ঠাকুরের আসন। পুজো হওয়ার পরে মা বাবা প্রত্যেকে ঘরে বসে রয়েছে, বুনুও চলে এসেছে। আমরা একটু প্রসাদ দিতে বেরিয়েছিলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।